এক পুরনো তান্ত্রিকের কথা শোনা যেত, যে নাকি শ্মশানে বসে কালো জাদুর চর্চা করত। গ্রামের মানুষজনেরা ভয়ে তার কাছে যেত না। একবার এক যুবক তার প্রেমে ব্যর্থ হয়ে তান্ত্রিকের কাছে গিয়েছিল সাহায্য চাইতে। তান্ত্রিক তাকে একটা মন্ত্রপুত তাবিজ দিয়েছিল, কিন্তু বলেছিল এটা ব্যবহার করলে তার নিজেরও ক্ষতি হতে পারে। সেই যুবক নাম ছিল সুমিত। সে গ্রামের এক মেয়েকে ভালোবাসত, কিন্তু মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছিল অন্য কোথাও। হতাশ হয়ে সে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে ওই তাবিজটা দেয় বটে, কিন্তু বারবার সতর্ক করে দেয়। সুমিত প্রথমটায় পাত্তা দেয়নি। সে তাবিজটা ধারণ করার পর সত্যি মেয়েটার মন ঘুরতে থাকে। মেয়েটি সুমিতের কাছে ফিরে আসে, কিন্তু তাবিজের কালো জাদু সুমিতের নিজের ওপরেও প্রভাব ফেলতে শুরু করে। কয়েকদিন পর থেকেই সুমিত অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে। সারাক্ষণ ভয় ভয় লাগতো তার শরীরও দিন দিন খারাপ হতে থাকে। একদিন রাতে মেয়েটি যখন সুমিতের সাথে কথা বলছিল, সুমিত হঠাৎই বিকারগ্রস্তের মতো আচরণ করতে থাকে, যেন কেউ তাকে তাড়া করছে। ভয় পেয়ে মেয়েটি পাড়া প্রতিবেশীদের ডাকে। তারা এসে সুমিতকে যখন সামলানোর চেষ্টা করছিল, সুমিত হঠাৎই দেওয়াল থেকে তাবিজটা ছিঁড়ে ফেলে দেয়। সেই মুহূর্তেই সে নাকি জ্ঞান হারায়, আর তাবিজটা দাউ দাউ করে চলতে থাকে। এরপর সুমিতের সুস্থ হতে অনেক সময় লেগেছিল। তারা দুজনে মিলে পরে তান্ত্রিকের কাছে যায়, কিন্তু তান্ত্রিককে আর খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষজন বলে কালো জাদুর প্রয়োগ সবসময় ভয়ঙ্কর হয়।